নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমরা পড়ছিলাম মাকসাদ আউয়াল ফিল মারফুআত, নাকি? হ্যাঁ, মুসান্নিফ রাহিমাহুল্লাহ এই কিতাবটিকে মোট কয় ভাগ করেছিলেন, কিভাবে সাজিয়েছিলেন? একটা মুকাদ্দমা আর তিনটি আকসাম। মুকাদ্দমা তো কয় ফসল গেছে? 3 ফসল। এরপরে কিসমে আউয়াল কি সম্পর্কে? ইসিম। কিসমে সানি ফেল। কিসমে সালেস হরফ। আমরা মোকদ্দমার 3 ফসল শেষ করেছি। এরপরে কিসমে আউয়ালে প্রবেশ করছি আমরা, কি? তো কিসমে আউয়াল ছিল ইসিম সম্পর্কে। তো ইসিম হলো 2 প্রকার, মুরাব, মাবনি। এখানে মুসান্নিফ কি বলছিল? যে কিসমে আউয়ালের মধ্যে 2টি বাব রয়েছে আর একটি খাতেমা রয়েছে। আল বাবুল আউয়াল, আল বাবুস সানি, এরপরে আল খাতিমা। আল বাবুল আউয়ালের মধ্যে ইসমে মুরাব, আল বাবুস সানি ইসমে মাবনি, আর খাতেমার মধ্যে এই মুরাব মাবনি বাদ দিয়ে আরো যেগুলো মুজাক্কার মুআন্নাস মারিফা নাকিরা আছে না, ওই প্রকারগুলো খাতেমার মধ্যে। তোমরা আল বাবুল আউয়ালে ঢুকছিলাম, নাকি? আল বাবুল আউয়ালের মধ্যে কি কি আছে বলছিল? একটি মুকাদ্দমা, 3টি মাকসাদ আর একটি খাতেমা। মুকাদ্দমায় কয় ফসল ছিল? 4 ফসল, নাকি? 4 ফসল আমরা শেষ করে দিয়েছি। এরপরে আল মাকসাদুল আউয়ালে প্রবেশ করছিলাম না। মাকসাদ আউয়াল কি সম্পর্কে? মারফুআত। আর মাকসাদুস সানি মানসুবাত। আল মাকসাদুস সালিস মাজরুরাত, বুঝছ না? আল মাকসাদুল আউয়াল মারফুআত সম্পর্কে। মারফুআত কয়টি গেছে? 8টি। 8টি জিনিসকে কি হয়? রফা হয়। 1 নম্বরে ফাইল, 2 নম্বরে মাফউল মা লাম ইসাম্মা ফাইল, 3 মুবতাদা, 4 খবর, 5 খবর ইন্না ওয়া আখওয়াতিহা, 6 ইসমু কানা ওয়া আখওয়াতিহা, 7 ইসমু মা ওয়ালা আল মুশাবাহাতাইনি বিলাইসা, 8 খবরুল আল্লাতি লেনা ফিল জিন্স, খবরুল লেনা ফিল জিন্স, নাকি? হ্যাঁ, তো আমরা ফাইল আলোচনা কি করে দিলাম? শেষ। ফাইল আলোচনা শেষ, নাকি? হ্যাঁ, মুসান্নিফ ফাইলের কি দিয়েছিল? সংজ্ঞা, ফাইল কাকে বলে। এরপরে বলছিল যে প্রত্যেকটা ফেলের জন্য ফাইল জরুরি। এটা 3 ভাবে হবে। ইসমে যায়ের হবে, অর্থাৎ জমির হবে, জমির হইলে জমির বারিজ হবে অথবা মুস্তাতির হবে। এরপরে বলছিল যে ফাইলের মতো ফেলটা যদি ফেল মুতাদি হয় তার জন্য মাফউল বিহি জরুরি। এরপরে বলছিল যে ফেলকে মুজাক্কার কি বলছে ওয়াহিদ তাসনিয়া জমা কখন নিয়ে আসতে হবে, নাকি? এরপরে বলছিল ফেলকে মুজাক্কার মুআন্নাস কখন নিয়ে আসতে হবে, নাকি? এরপরে কি? হ্যাঁ, মুকাদ্দাম করা, নাকি? ফাইলকে মুকাদ্দাম করা ওয়াজিব যদি কারিনায়ে লফজি এবং কারিনায়ে মানবী না থাকে। আর যদি কারিনায়ে লফজি বা মানবী যে কোনো একটা থাকে তাইলে মাফউলকে মুকাদ্দাম করা জায়েজ। এরপরে হযফ কখন যাবে আর যাবে না বলছিল না, যে ফাইলকে হযফ করা যাবে আর যাবে না। কয়টা সূরা বলছিলাম? এই ফেল আর এগুলো ফাইল। এখানে হযফ করার ব্যাপারে 3টা পদ্ধতি হবে। কয়টি? যে প্রথমটা কি? যে ফাইলকে উল্লেখ, ফেল হযফ, ফাইল উল্লেখ আর ফেল হযফ। আর হলো ফেল ফাইল দুটাই হযফ। আরেকটা হলো যে ফেল উল্লেখ ফাইল হযফ। এই 3টা মোট সূরা হচ্ছে না। তো এখানে প্রথম 2টা জায়েজ আর শেষেরটা জায়েজ না, অর্থাৎ ফাইল উল্লেখ ফেল হযফ এটা জায়েজ। এরপরে ফেল ফাইল দুটোকে একসাথে হযফ করাও জায়েজ, এটাও জায়েজ। তবে ফেল উল্লেখ ফাইল হযফ এটা জায়েজ না। ফেল উল্লেখ হয়েছে কিন্তু ফাইল নাই, এটা জায়েজ নাই। কারণ কি? ফাইল হলো হিরো, সে হলো উমদা। তবে জায়েজ 2 শর্তে। ফেলকে উল্লেখ করে ফাইলকে হযফ করা জায়েজ কয় শর্তে? প্রথম শর্ত হলো যে ফাইলকে হযফ করে তাইসির মাফউলকে রাখতে হবে, নাইবে ফাইল।
এবং ফেলটাকে ফেলে মাজহুল বানিয়ে দিতে হবে, তখন জায়েজ হয়ে যাবে না। হ্যাঁ, এরপরে কি তানাজা নাকি? হ্যাঁ, তো এখানে মুসান্নিফ বললেন তানাজা এর সংক্ষেপ কথা হলো যে মুসান্নিফ বললেন যে দুইটা ফেল তারপর একটা ইসমে জহের থাকবে, এই ইসমে জহেরকে নিয়ে ঝগড়া করবে। তো ঝগড়া করার পদ্ধতির চারটি, উভয়ে ফাইল বানাতে চাইবে, উভয়ে মাহুল বানাতে চাইবে, আর প্রথমটা ফাইল দ্বিতীয়টা মাহুল বানাতে চাইবে, প্রথমটা মাহুল দ্বিতীয়টা ফাইল বানাতে চাইবে। এখানে প্রথম ঝগড়া হয়েছিল জায়েজ আর না জায়েজের ব্যাপারে। তো এখানে জমহুর একদিকে আর ফারানহাবি একদিকে। জমহুর বক্তব্য ছিল সব পদ্ধতিতে সবগুলোকে দেওয়া যায়, চার পদ্ধতিতে দুই ফেলকে আমল দেওয়া যায়, জমহুরের বক্তব্য। ফারাবেল ছিল 1 নম্বর 3 নম্বর এই দুই সূরাতে, 1 নম্বরে এবং 3 নম্বর এই দুই সূরাতে দ্বিতীয় ফেলকে আমল দেওয়া জায়েজ নাই। তার যুক্তি ছিল যদি আমরা দ্বিতীয় ফেলকে আমল দেই তাহলে প্রথম ফেল কি যাচ্ছে, ফাইল যাচ্ছে। তো ফাইল হয় হজব মানতে হবে, যে হজব আছে এটা বলতে হবে, অথবা জমির মানতে হবে। তো হজব মানা যাবে না, জমিরও মানা যাবে না, কারণ জমির মানলে ইজমার কবলা জিকির হয়ে যাবে। সুতরাং দ্বিতীয় ফেলকে আমল দিতে হবে, প্রথমটাকে দেওয়া যাবে না। এর উত্তরে জমহুর বলছিল যে এখানে ইজমার কবলা জিকির কি জায়েজ, 3 শর্তে জায়েজ, ওই 3 শর্ত এখানে আছে, সুতরাং এখানে ইজমার কবলা জিকির জায়েজ। প্রথম শর্ত ছিল যে এর মারজাটা কি হইতে হবে, ফাইলের হইতে হবে। দ্বিতীয় শর্ত ছিল মারজাটা পরে হলেও উল্লেখ থাকবে। 3 নম্বর শর্ত ছিল তানাজুল হাসান। এই হলো জায়েজ আর না জায়েজের কি ইখতিলাফ নাকি। এখন জমহুরের মধ্যে আবার দুই ভাগ, উত্তম আর অনুত্তম নিয়ে। তো এদের মধ্যে আবার কুফা একদিকে, বসরা একদিকে, যে প্রথম ফেলকে আমল দেওয়া উত্তম নাকি দ্বিতীয় ফেলকে আমল দেওয়া উত্তম। জায়েজ তো দুটাকেই, সবাই বলছে জায়েজ, কিন্তু উত্তম ভালো কোনটা নাকি। তো বসরা বলছিল দ্বিতীয়টাকে আমল দেওয়া ভালো, কারণ ওটা ওই ইসিমের সাথে আছে, দ্বিতীয় ফেলটা ইসমে জহেরের সাথে আছে, পাশাপাশি আছে, পড়তেই বেশি না, তোর হক বেশি, ওকে আগে দিয়ে দিতে হবে, বুঝেছি না। আর কুফা বলছে কি যে প্রথমটাকে দিতে হবে, কারণ ও আগে আছে, যে আগে থেকে তার হক বেশি, এটা একটা। আর আগে যে আছে ওকে যদি আমরা দেই তাহলে ওই ফাররা নবীর ইখতিলাফ থেকে আমরা কি করব, বেঁচে যাব। ক্লিয়ার? হ্যাঁ, তো এখন যদি আমরা দ্বিতীয় ফেলকে আমল দেই তাহলে প্রথমটার জন্য কি করতে হবে, প্রথমটাকে আমল দেই, দ্বিতীয়টার জন্য কি করতে হবে। তো বসরার মত অনুযায়ী আমরা যদি কি করি, দ্বিতীয় ফেলকে আমল দেই, তাহলে প্রথম ফেল দেখো ফাইল যাচ্ছে না মাফুল যাচ্ছে। যদি ফাইল চাই মারজা অনুযায়ী জন্মে না, এখানে ইজমার কবরে কি জায়েজ। আর যদি মাফুল চাই তাহলে মাফুলকে কি দাও, হজব করে দাও, মাফুলকে কি দাও, হজব করে দাও, বুঝেছি না। আর যদি আফালে কুলুব না হয়, আর আফালে কুলুব করলে হলে তো হজব করা যাবে না, কি করে দাও, উল্লেখ করে দাও, খালাস, শেষ না। আর কুফা বলছে কি প্রথমটাকে দিলে কি করতে হবে, দ্বিতীয়টা দেখো ফাইল যাচ্ছে না মাফুল যাচ্ছে। যদি ফাইল চাই তাহলে মারজা অনুযায়ী জমির মেয়ে নাও, আর যদি মাফুল চাই তাহলে হজব করতে পারবা, জমিরও মানতে পারবা, তবে জমির মানাটা ভালো যদি আফালে কুলুব না হয়। আর আফালে কুলুব হলে হজবও করতে পারবে না, জমিরও মানতে পারবে না, উল্লেখ দিতে হবে, শেষ, খালাস। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, কয় মিনিট লাগলো তানাজের বাহাস? অল্প নাকি? হ্যাঁ, তো মারফুয়াতের প্রথমটা আমাদের কি হয়ে গেল, শেষ, ফাইল। এরপর আসলে কি মাফউল, মাফউল ফাসলুন, ফসল, মাফউল মা লাম ইসাম্মা ফাইলুহু ওয়া হুয়া কুল্লু মাফউলিন হুযিফা ফাইলুহু ওয়া উকিমা হুয়া মাকামাহু নাহবু যুরিবা যাইদুন। এখানে হলো নায়েবে ফাইলের কথা বলছে। 2 নাম্বার কি ছিল, মাফউল মা লাম ইসাম্মা ফাইলুহু, এটার আরেকটা নাম কি নায়েবে ফাইল নাকি, নায়েবে ফাইল। নায়েবে ফাইল কেন বলা হচ্ছে, নায়েবে ফাইল, ফাইলের নায়েব, মানে ফাইলকে হজব করেছে তার স্থানে রাখা হয়েছে না, ইস্তালাফিযুক্ত যে নায়েবে ফাইল। আর মাফউল মালাম ইসমা ফাইলু কেন বলা হয়েছে, যে মাফউল এমন মাফউল, হ্যাঁ এমন মাফউল মালাম ইসাম্মা ফাইলু, যার ফাইলকে উল্লেখ করা হয় না। মাফউল আছে কিন্তু এই মাফউলেরটার উপর কাজটা কে করছে, ফাইলকে, এটা উল্লেখ নেই। কথা বুঝে গেছে? নাম কয়টা হলো, 2টি হয়ে গেল। কথা বুঝে গেছে? তো তোমরা পিছনে পড়েছো ফাইলের সংজ্ঞার মধ্যে, ফাইলের সংজ্ঞার মধ্যে যে ফাইল বলা হয় এমন ইসিম যার পূর্বে একটা ফেল বা সেফেল থাকবে, পূর্বে ফেল থাকবে অথবা এই ফেল বা সেফেল ওই ইসিমকে কি দিবে, ওই ইসিমের দিকে নিসবাত হবে, এই অর্থে যে ওই ফেল বা সেফেলটা দ্বারা সংগঠিত হয়েছে। তাহলে ওই ফেল বা সেফেলের ফাইল হবে না, এটা এটা কি হবে, রফা হবে। ওখান থেকে আমরা বুঝিয়েছিলাম যে যেগুলো ফেল আছে, ফেলে মারুফ, এগুলোর জন্য ফাইল জরুরি, ফাইল আসলে ফেল আসলে খুঁজতে হবে,
ফেলে মারুফ আসলে তার জন্য ফাইল খুঁজতে হবে। আবার সিফাতে সিগা যেগুলো রয়েছে সেভে ফেল, যেমন কি ইসমে ফাইল, ইসমে তাফজিল, ইসমে মুবালাগা, সিফাতে মুসাব্বা, এগুলোর জন্যও কি লাগবে? ফাইল লাগবে। কথা বুঝে গেছে না? আমরা যখন ফেলে মারুফ আছে তখন খুঁজি যে ফাইল কোথায়, কিন্তু ইসমে ফাইল আসলে আর ফাইল খুঁজি না, আমরা মনে করি ওর ফাইল লাগে না, নাকি? হ্যাঁ, তাহলে ফেলে মারুফের জন্য যেমন ফাইল জরুরি, সেভে ফেল, ইসমে ফাইল, ইসমে তাফজিল, কয়টা এগুলো? চারটে। ইসমে ফাইল, ইসমে তাফজিল, সেবাতে মুসাব্বা, মুবালাগা, এগুলোর জন্য কি জরুরি? ফাইল জরুরি। কথা বুঝেছো না? এরকম ভাবে ফেলে মাজহুলের জন্য এখানে আমরা জানবো মাফুলে মালাম ইসমা ফাইলের মধ্যে এখানে যে ফেলে মাজহুলের জন্য নায়েবে ফাইল জরুরি। কি জরুরি? তো ফেলে মাজহুলের জন্য যেমন নায়েবে ফাইল জরুরি, এরকম ইসমে মাফুলের জন্য নায়েবে ফাইল জরুরি। কথা বুঝে গেছে না? হ্যাঁ, তো ফেলে মাজহুল আসছে আমরা নায়েবে ফাইল খুঁজি, কিন্তু ইসমে মাফুল আসলে তার নায়েবে ফাইল আমরা খুঁজি না, কিন্তু খুঁজতে হবে। বুঝেছে না? ফেলে মাজহুলের জন্য যেমন নায়েবে ফাইল লাগবে, এরকমই ইসমে মাফুলের জন্য কি লাগবে? নায়েবে ফাইল লাগবে। কথা বুঝে গেছে? হ্যাঁ, ধরো ফাসলুন, দ্বিতীয় পরিচ্ছেদ, মাফউল মা লাম ইসাম্মা ফাইলুহু, মাফউল মা লাম ইসাম্মা ফাইলুহু, এই পুরোটা এখন একটা নাম আলাম হয়ে গেছে। কি হয়ে গেছে? হ্যাঁ, ওয়া হুয়া, এই হুয়ার মানে কি? মাফউল মা লাম ইসাম্মা ফাইলুহু, পুরোটা এখন নাম, এখন এ নামে ডাকতে হবে। যখন ডাকবা প্রয়োজন হবে এর নামটা কি পুরোটাই বলতে হবে, মাফউল মা লাম ইসাম্মা ফাইলুহু। ওয়া হুয়া কুল্লু মাফউলিন, এটা হলো এমন প্রত্যেক মাফউল, হুজিফা, ওয়া হুয়া কুল্লু মাফউলিন, কুল্লু মাফউলিন নাকিরা না? এরপরে কি আছে? হুজিফা, ফেল আছে, নাকিরা পর ফেল হলে মাউসুফ সিফাত আর কি হবে, মাউসুফের অর্থ আগে কি করতে হবে? এমন। ওয়া হুয়া কুল্লু মাফউলিন, প্রত্যেক এমন ফেল, হুজিফা ফাইলুহু, যার ফাইলকে হযফ করে দেওয়া হয়েছে, হুজিফা ফাইলুহু, যার ফাইলকে হযফ করে দেওয়া হয়েছে। ওয়া উকিমা, এবং রাখা হয়েছে, হুয়া, তাকে। উকিমা ফেল মাজহুল না, এর নায়েবে ফেলকে, তার মধ্যে হুয়া আছে না? এই যে হুয়া তারপরে যে বাইরে আছে না, এটা হলো তার নায়েবে ফেল, ওর মধ্যে থেকে বাইরে এসছে। উকিমের মধ্যে থেকে কি ও বাইরে চলে এসছে, ও ভিতরে ভালো লাগে না থাকতে, বাইরে চলে এসছে। কথা বুঝতে পারছ? হ্যাঁ, ওয়া উকিমা হুয়া, এবং তাকে রাখা হয়েছে, মাকামাহু, তার স্থানে। কার স্থানে? মাকামাহু, এ হুর মাজাকে ফাইল। তাহলে ওয়া হুয়া কুল্লু মাফউলিন, মাফউল মালাম ইসমা বলা হয় কুল্লু মাফউলিন, প্রত্যেক এমন মাফউল, হুজিফা ফাইলুহু, যার ফাইলকে হযফ করে দেওয়া হয়েছে, ওয়া উকিমা হুয়া, এবং তাকে রাখা হয়েছে, মাকামাহু, তার স্থানে, তাকে তার স্থানে রাখা হয়েছে, মানে ওই মাফুলকে ফাইলের স্থানে রাখা হয়েছে। কথা বুঝে গেছে না? উকিমা হুয়া, এ হুয়ার মার্জাকে মাফুল, আর মাকামাহু, এ হুর মার্জাকে ফাইল। বা উকিমা হুয়া, আর এ মাফুলকে রাখা হয়েছে, মাকামাহু, ফাইলের স্থানে। যদি বলে নাইবে ফাইল কাকে বলে? প্রত্যেক এমন মাফুল যার ফাইলকে হযফ করা হয়েছে এবং তাকে ফাইলের স্থানে রাখা হয়েছে। একই না? মাফুল মালাম ইসমা ফাইলু কাকে বলে? হ্যাঁ, ওই একটাই, মাফুল মালাম ইসমা ফাইলুহু আর নাইবে ফাইল একটাই, দুটো আলাদা আলাদা মনে করিও না। আলাদা আলাদা মনে করলে তুমি ওই ঘুরপাক খেবে, প্যাচ, এটা কি এটা কি, মাফুল মালাম ইসমা কাকে বলে, নাইবে ফাইল কাকে বলে, ওইটা ভাবতে ভাবতে তোমার দিন শেষ। বুঝেছো না? দিন শেষে কিছুই পেলে না। দিন শেষ মাগরিবের সময় দেখছো কি যে দুটোতেই একই, এতক্ষণ কি করলাম নাকি? যে মাফুল মালাম ইসমা ফাইলু কাকে বলে, নাইবে ফাইল কাকে বলে, এটা নিয়ে ভাবছো। আর বই কি কোথায় পাওয়া যায়? সারাদিন সকালবেলা মাগরিবের সময় দেখছো কি দুটাতেই একই, তাহলে সারাদিন কি করলাম? কথা বুঝতে পার নাই? হ্যাঁ, নাহবু জুরিবা যাইদুন, যেমন কি জুরিবা যাইদুন, জুরিবা ফেল, যাইদুন মারফু লফজান ফাইল, নাইবে ফাইল, জুরিবা ফেলে মজহুল, আর যাইদুন মারফু লফজান নাইবে ফাইল, ফেল মজহুল আর নাইবে ফাইল মিলে জুমলা ফেলিয়া খবরিয়া। জুরিবা যাইদুন,
আগে কার অর্থ করতে হবে? ফাইল তো নাই, তো নায়েবে ফাইল অর্থ করতে হবে। জায়েদকে মারা হয়েছে, কে মেরেছে ওটা তো নাই নাকি? হ্যাঁ, কথা বুঝে গেছে না? হ্যাঁ, এটা তো তোমরা জানো যে ফেলে মাজহুল আরবরা কেন ব্যবহার করে? ফেলে মাজহুল আরবরা কেন ব্যবহার করে? 4 কারণে। কয় কারণে? হ্যাঁ, এক নম্বরে কি? যে কাজটা কে করেছে ফাইলই জানি না, তো কি আর বলবো নাকি? তখন ফেলে মাজহুল। কে মারছে জায়েদকে আমি জানি না, তখন বলছে কি জুরি বাজাই দেন। জায়েদের কি হয়েছে? তো জুরি বাজাই দেন, জায়েদকে মারা হয়েছে। কে মারছে জানলে তো বলতাম, জানি না তো কি বলবো। তো ফাইল না জানার কারণে কি করা হয়? ফেলে মাজহুল উল্লেখ করা হয়, আরবরা ব্যবহার করে। 2 নম্বরে ফাইল সবাই জানে, আমি বলি আর না বলি চিনবে নাকি? যে খলিকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছে কে করছে? তুমি বললেও মানুষ জানবে যে আল্লাহ, না বললেও আল্লাহ। যে খালাকাল্লাহুল ইনসান, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, আল্লাহকে উল্লেখ করে দিয়েছো, তাও মানুষ জানবে যে আল্লাহ। তুমি যদি বলো খলিকাল ইনসান, মানুষকে সৃষ্টি করা হয়েছে, কে করছে সবাই জানে। তাহলে ফাইল জানা যাওয়ার কারণে, সবাই কি প্রসিদ্ধ থাকার কারণে কি করা হয়? ফেলে মাজহুল আরবরা ব্যবহার করা থাকে। 3 নম্বরে ফাইলকে বাঁচার জন্য, যে ফাইলের কথা যদি আমি বলে দেই তাহলে ওর কি হবে? বিপদ হবে। যেমন জায়েদ চুরি করছে, এখন বলছো না, তুমি জানো যে চুরি করছে, এখন জিজ্ঞেস করছে তোমাকে মরণ মাথা পর যে কে চুরি করছে, তুমি বলছো না, যে চুরিকাল মাথা জিনিসপত্র চুরি হয়ে গেছে, কে করছে এটা বলো না কেন? যে জায়েদের কথা বললে ও কি বিচার করবে না? হ্যাঁ, মারি খাবে না? এই জন্য ওকে বাঁচার জন্য কি করলো? হজব করে দিল, যে ফেল মাজহুল ব্যবহার করলো। 4 নম্বরে নিজে বাঁচার জন্য, যে ফাইল যে চুরি করেছে, বড় ডাকাত, বড় রাজনীতিক, বড় নেতা, তার কাছে যদি বলি তা আমার খবর হবে, এই জন্য বললাম না। চুরিকাল মাথা জিনিসপত্র চুরি করা হয়েছে, কে করছে? জায়েদ করছে, বড় নেতা, ওর কথা বললাম না, কারণ বললে কি আমার খবর করবে, যে কেন বললি আমার নাম। নিজে বাঁচার জন্য নাকি? হ্যাঁ। এখন এই যে গেল, এখন এই যে নায়েব ফাইল এর হুকুমটা কি? নায়েব ফাইল এর হুকুম কি? কথা বুঝতে পারো নাই? নায়েব ফাইল এর হুকুম কি? ফাইলের মতো, কার মতো? একেবারে ফাইলের মতো। কার মতো? ফাইল যেমন ইসমে জহের হয়, জমিরে বারেজ হয়, জমিনে মুস্তাতির হয়, নায়েবে ফাইল ইসমে জহের হতে পারে, জমিরে বারেজ হতে পারে, মুস্তাতির হতে পারে, একবারে ফাইলের মতো। কার মতো? কথা বুঝতে পারো নাই? এরপরে এই ফাইলের ফেলকে ওয়াহেদ তাসনিয়া আনতে হবে কখন? ফাইল যদি ইসমে জহের হয়, ফেল সবসময় ওয়াহিদ থাকবে, আর যদি জমির হয় মোতাবেক হবে। এরকমই নায়েবে ফাইল যদি ইসমে জহের হয়, ফেল মাজহুল সবসময় ওয়াহিদ থাকবে। নায়েবে ফাইল যদি ইসমে জমির হয়, ফেল মাজহুল মোতাবেক হয়ে যাবে, একবার হুবহুব কার মতো? ফাইল। এরকমই ফেলকে মুয়াজ্জাকার মুয়ান্নাস কখন নিয়ে আসতে হবে? ফাইল যদি জমির হয় মোতাবেক নিয়ে আসতে হবে, মুজাক্কার জন্য মুজাক্কার, মুয়ান্নাস জন্য মুয়ান্নাস। এরকমই নাইবে ফাইল যদি জমির হয় তাহলে ফেলটাকেও মোতাবেক নিয়ে আসতে হবে। কথা বুঝতে পারেন? এরপরে ফাইল যদি জমা তাকসির হয়, ফালাকাল খিয়ার, এরকম নাইবে ফাইল যদি জমা তাকসির হয়, ফালাকাল খিয়ার। কথা বুঝতে পারেন? এরকমই ফাইল যদি ইসমে জহের মুজাক্কার হয়, মুজাক্কার নিয়ে আসতে হবে। এরকম নাইবে ফাইল যদি কি হয়? মুজাক্কার হয়, মুজাক্কার নিয়ে আসতে হবে। এরকম ফাইল যদি মুয়ান্নাসে হাকিকি হয়, কি হয়? মুয়ান্নাস হাকিকি হয়, ফাসেলা হয়, ফাসেলাও থাকে, তাহলে ফালাকাল খিয়ার। এরকমই নাইবে ফাইল যদি মুয়ান্নাসে হাকিকি হয়, ফাসেলা থাকে, ফালাকাল খিয়ার। বুঝতে পারো নাই? এরপরে ফাইল যদি মুয়ান্নাসে হাকিকি হয়, ফাসেলা না থাকে, মুয়ান্নাসানা আবশ্যক। এরকমই নায়েবে ফাইল যদি কি হয়? মুয়ান্নাসে হাকিকি হয়, ফাসেলা না থাকে, তাহলে ফেলকে মুয়ান্নাসানা আবশ্যক। এরকম ফাইল যদি মুয়ান্নাসে গায়র হাকিকি হয়, ফেলকে মুজাক্কার, ফালাকাল খিয়ার, মুজাক্কার মুয়ান্নাস সবাই আনা যায়। এরকম নাইবে ফাইল যদি মুয়ান্নাসে গায়র হাকিকি হয়, তাহলে ফালাকাল খিয়ার। একেবারে হুবহুব কার মতো? কথা ক্লিয়ার? হ্যাঁ, এখানে আবার হজব করা করি ওই ফাইলের মতো। কার মতো? ফাইলের মতোই হজব করার বিষয়টা। কথা বুঝতে পারো? যে কি কি বলছে, ফাইলকে উল্লেখ, ফেলকে হজব জায়েজ আছে না? এরকম নায়েব ফাইল উল্লেখ আর ফেল মাজহুলকে হজব, এটাও কি জায়েজ। আবার ফেল মাজহুল, ফেল আর ফাইল দুটাকে একসাথে হজব করা জায়েজ নাই? এরকমই ফেল মাজহুল আর নায়েব ফেল দুটাকে একসাথে হজব করাও জায়েজ। কথা ক্লিয়ার? বুঝে গেছি? আর দ্বিতীয় 3 নাম্বারটা হলো জায়েজ নাই, এখানেও জায়েজ না। একেবারে হুবহুব কার মতো? ফাইলের মতো। শেষ। ধরো
ওয়া হুকমুহু, হুকুম আছে না, ওয়া হুকমুহু হুরমা যাকে মাফউলু মা লাম ইসমা ফাইলুহু, ওয়া হুকমুহু তার হুকুম হলো ফি তাওহীদ ফি'লিহি, তাওহীদ আনার ক্ষেত্রে, তার ফেলকে তাওহীদ আনার ক্ষেত্রে। তাওহীদ মানে কি? শিরকের বিপরীত নাকি? তাওহীদ আর শিরক নাই। তাওহীদ কোন ভাব থেকে? তাফঈল, ওয়াহাদা ইউওয়াহিদ তাওহীদ, ওয়াহিদ আনা, কি আনা? হ্যাঁ। তো ওয়া হুকমুহু এর হুকুম হলো ফি তাওহীদ ফি'লিহি, তার ফেলকে তাওহীদ আনার ক্ষেত্রে, ওয়াহিদ আনার ক্ষেত্রে, ওয়া তাসনিয়াতিহি তাসনিয়া আনার ক্ষেত্রে, ওয়া জামঈহি জমা আনার ক্ষেত্রে। মানে তার ফেলকে কাকে? তার ফেলকে তাসনিয়া ওয়াহিদ তাসনিয়া জমা আনার ক্ষেত্রে, ওয়া তাযকিরিহি তাকে মুযাক্কার আনার ক্ষেত্রে, ওয়া তাআনিসিহি এবং মুয়ান্নাস আনার ক্ষেত্রে। এর হুকুম হলো আলা কিয়াসে মা আরাফতা ফিল ফাইল, ফাইলের মধ্যে যে কিয়াস, যে কায়দা জেনেছো তার উপর ভিত্তি করে হবে। আলা কিয়াস, কিয়াস মানে কি? কায়দা, নিয়ম। এর হুকুম হলো আলা কিয়াসে, ওই কায়দার উপরে, মা আরাফতা ফিল ফাইল, ফাইলের ব্যাপারে তুমি যা জানলে, ফাইলের ব্যাপারে যা কায়দা জেনেছো না, ওই কায়দার উপরে কিয়াস করতে হবে, ওই কায়দা অনুযায়ী কি করতে হবে? একে নিয়ে আসতে হবে। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, একবার ক্লিয়ার তো? হ্যাঁ। এরপরে সামনে নাকি ফাসলুন, তাহলে আমাদের ফাইল শেষ, মারফুয়াতের ৮ প্রকার না, এর মধ্যে প্রথমটা কি? ফাইল শেষ। এরপর ২ নম্বরে নায়েবে ফাইল নাকি, বা মাফউলু মা লাম ইউসাম্মা ফাইলু, এটা আমাদের কি হয়ে গেল? শেষ। এখন আসলে মুবতাদা খবর। তো মুবতাদা খবর দুটাকে একসাথে আলোচনা করবে। দুটা কি এক ফসলের মধ্যে, এমন না যে মুবতাদার জন্য এক ফসল আলোচনা করবে আর খবরের জন্য আর এক ফসল, এরকমটা না। মুবতাদার খবরকে কি করবে? হ্যাঁ, পিছনে যেমন ফাইলের জন্য একটা ফসল আলাদা আলোচনা, নায়েবে ফাইলের জন্য আলাদা আলোচনা, এখানে এরকমটা না। এখানে মুবতাদার খবর উভয়টাই কি করবে? একসাথে আলোচনা করবে। কেন? এটা একটা আরেকটার সাথে জড়িত, একটা আরেকটার সাথে কি জড়িত। যেখানে মুবতাদা আলোচনা হবে সেখানে খবরকে আলোচনা করতে হবে, যেখানে খবর নিয়ে আলোচনা হবে সেখানে মুবতাদা আলোচনা করতে হবে। একটা আরেকটার সাথে কি জড়িত। কথা ক্লিয়ার? ফাসলুন মানে ফাসলুন সালিসুন নাকি, এবং রাবিউন দুটো একসাথে আছে এখানে, দুটো না, মুবতাদার জন্য একটা, খবরের জন্য একটা, দুটোকে একসাথে। আল মুবতাদা ওয়াল খাবারু, মুবতাদা এবং খবর, হুমা ইসমানে, হুমা ইসমানে, এই দুটো হবে কি? ইসিম। ইসমানে তাসনিয়া না, ইসমানে নাকেরা। এরপরে মুজাররাদানে নাকেরা, নাকেরা বা নাকেরা আসলে মাউসুফ সিফাত থাকে ভাই না। হ্যাঁ, তো মুজাররাদান মানে খালি হওয়া, খালি কে? তো হুমা এই দুটি, ইসমানে এমন দুটি ইসিম, মুজাররাদানে যে দুটি খালি, যে দুটি খালি, আনিল আওয়ামিল লফজিয়াতে আমেলে লফজি থেকে, কার থেকে? হ্যাঁ, আওয়ামিল লফজিয়া, আওয়ামিলুল লফজিয়া, আওয়ামিল মৌসুফ, আল লফজিয়া সিফাত, বুঝেছো না? তখন আল আওয়ামিল জমা, আল লফজিয়া ওয়াহিদ হয়ে গেল কেন? আল আওয়ামিল গায়রে আকিল জমা তাকসির, এর জন্য ওয়াহিদ মুয়ান্নাস। হ্যাঁ, তো আনিল আওয়ামিল লফজিয়াতে, তো আওয়ামিল গায়রে মুনসারিফ না, ওই যেমন তেল জুমসিগের ওজন আছে না, মাসাজিদ, তাহলে এখানে আওয়ামিলি যার যে বললাম, জের বললাম যে, হ্যাঁ আলিফ লাম চলে এসেছে না, আবার কি হয়ে গেছে? মুনসারিফ হয়ে গেছে। তো হুমা এই মুবতাদা খবর হলো এমন দুইটি, ইসমানে এমন দুইটি ইসিম, মুজাররাদানে যে দুইটি খালি, কাতে খালি? আনিল আওয়ামিল লফজিয়াতে লফজি আমিল থেকে। আমিল কাকে বলে? হ্যাঁ, যে রফা নসব যার বাজাজম দেয়, এগুলোতে কি থাকবে? হ্যাঁ। আহাদুহুমা এই দুইটার একটি হবে মুসনাদুন ইলাইহি, দুইটার একটা হবে মুসনাদ ইলাইহি, বুঝেছো না? দুইটার একটা হবে কি? মুসনাদ ইলাইহি। মুসনাদ ইলাইহি মানে তার সম্পর্কে কিছু বলা হচ্ছে। মুসনাদ ইলাইহি কাকে বলা হয়? যার সম্পর্কে কিছু বলা হয়। পিছনে গেছে না ওই ইসিমের আলোচনার মধ্যে, মুসনাদ মুসনাদ ইলাইহি বিস্তারিত আলোচনা এখন হয়ে আছে। এই যে প্রথমটা একটা কি হবে? মুসনাদ ইলাইহি হবে, কি হবে? হ্যাঁ, ওয়াইসাম্মাল মুবতাদা, ওয়াইসাম্মা এই সাম্মার মধ্যে, ইউসাম্মার মধ্যে হুয়া আছে, নাইবে ফাইল, মার্জা হলো কি? ওই মুসনাদ ইলাইহি বা প্রথমটা। হ্যাঁ, ওয়াইসাম্মা তার নামকরণ করা হয়েছে আল মুবতাদা,
মাফুল। আল মুবতাদা এই জন্য নসব বললাম। আল মুবতাদা তার নামকরণ করা হয়েছে কি মুবতাদা করে। ওয়াসানি মুসনাদুন বিহি, আর দ্বিতীয়টা হবে কি মুসনাদ বিহি। দ্বিতীয়টা কি হবে মুসনাদ বিহি হবে। মুসনাদ বিহি কাকে বলা হয়? যা কিছু বলা হয় ওই মুবতাদা সম্পর্কে যা কিছু বলা হয়, মুসনাদ ইলাইহি সম্পর্কে যা কিছু বলা হয়, এটা হলো কি মুসনাদ বিহি। ওয়াইসাম্মাল খবরা, আর তার নামকরণ করা হয়েছে খবর করে। কি করে? খবর করে। কথা বুঝে গেছে? তাহলে মুবতাদা খবর কাকে বলা হয়? এমন দুইটা ইসিম হয়, দুইটা কথা। কয়টা কথা? যে এই দুইটা কি হবে? ইসিম হবে, আমের লফজি থেকে খালি হবে। এমন দুইটা ইসিম হবে যেটা এখানে আমের লফজি থাকবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো একটা মুবতাদা মুসনাদ ইলাইহি হবে আর একটা মুসনাদ হবে। বুঝেছো না? তাহলে মুবতাদা সংজ্ঞার মধ্যে কয়টা কথা হইলো? দুইটা। একটা হলো যে এমন, যদি মুবতাদা আলাদা আলাদা করো, যে এমন একটা ইসিম মুবতাদা বলা হয় এমন একটা ইসিম যেটা আমের লফজি থেকে খালি হবে, আর সেটা মুসনাদ ইলাইহি হবে। আর খবর হলো এমন একটা ইসিম যেটা আমের লফজি থেকে খালি হবে, যেটা মুসনাদ হবে, মুসনাদ বিহি হবে। কথা বুঝতে পারেন? তাহলে মুবতাদা বা খবর এর সংজ্ঞার মধ্যে কয়টা কথা হলো? এমন দুইটা ইসিম যেটা আমের লফজিতে খালি থাকবে, না আমের লফজি থাকবে না, ইন্না কানা এগুলো থাকবে না। বুঝেছে না? হ্যাঁ। আর দ্বিতীয় কথা হলো একটা মুবতাদা মুসনাদ ইলাইহি হবে আর একটা মুসনাদ বিহি হবে। তো মুসনাদ ইলাইহি যেটা ওটার নাম কি মুবতাদা, আর মুসনাদ বিহি এটার নাম খবর। কথা বুঝে গেছে? তা আমের লফজি থাকবে না, এর মানে কি থাকবে? মানবী থাকবে। কি আমল করবে? রফা তো হবে না, তো রফা কে দিবি? আমের লফজি থাকবে না, তাহলে কে দিবে? আমেলে মানবে। তাই বলছে বলে আমেলো, আর আমেল ফিহিমা, হিমার মানে কে মুবতাদা খবর। বলে আমেলো ফিহিমা, আর এই মুবতাদা খবরের মধ্যে আমেল হলো মানবিয়ুন। কে? মানবী আমেল। তো মানবী আমেলটার নাম কি? বলছে হুয়াল ইবতিদা। এর নাম কি? ইবতিদা। কথা পেয়েছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে ইবতিদা কাকে বলা হলো? ইবতিদা তো আমেল, তো ইবতিদা কাকে বলা হয়? ইবতিদা মানে শুরু হওয়া। ইবতিদা মানে কি হওয়া? শুরু হওয়া। তো ইবতিদা আমেল, তো ইবতিদা হলো আমেল, এটা মাত্র কয় জায়গা হবে? দুই জায়গায়। জুমলা ইসমিয়ার মধ্যে মুবতাদা খবর এখানে ইবতিদা আমেল করবে, আর ফেলে মুজারে যখন নাসে বা জাজেম থেকে মুক্ত হবে, এই দুই জায়গায় ইবতিদা আমেল করবে নাকি? আর বাকি কোথাও ইবতিদা আমল করবে না। বুঝে গেছে না? যেমন এমনি শব্দার্থ যেগুলো থাকে, যে কলামুন কিতাবুন, যেগুলি কি রফা হবে আসলে? মাবনি আলা সাকিন হবে না, মাবনি আলা সুকুন হবে। কলাম জায়েদ, তো কলামুন রফা যে পড়লা, তো রফা কে দিল? এখন তুমি বলো কি ইবতিদা দিল, তো ইবতিদা এখানে কোত্থেকে এলো? এরকম মুবতাদা হয়েছে, খবর হয়েছে, বা ফেল মুজার হয়েছে? ইবতিদা মাত্র দুই জায়গায় হবে। কয় জায়গায়? এটা হলো ফেল জুমলা ইসমিয়ার মধ্যে মুবতাদা খবর ওখানে, আর এটা হলো কি ফেল মুজারে নাসে বা জাজেম থেকে মুক্ত হলে, এই দুই জায়গায় শুধু ইবতিদা আমল করবে, আর কোথাও পৃথিবীর কোথাও করবে না। কথা ক্লিয়ার? কথা বুঝছো? তাহলে হলো মুবতাদা আর খবরের সংজ্ঞা গেল নাকি? আচ্ছা, পিছনের উদাহরণ কিছু না? ওই সাম্মাল খবর তার নাম করা হয়েছে কি খবর। না হবো জাইদুন কাইমুন, যেমন কি জাইদুন কাইমুন, তারকিব কি হবে? জাইদুন মারফুল আফজান মুবতাদা, আর কাইমুন মারফু লাফজান সিগা ইসমে ফাইল। ইসমে ফাইল না, ইসমে ফাইলের জন্য কি লাগবে? ফাইল লাগবে। ইসমে ফাইল তার মধ্যে হ্যাঁ হুয়া জমির মারফু মুহাল্লান ফাইল। মারফু কেন ফাইল হয়েছে? মুহাল্লান কেন? জমির মাবনি, মাবনিকে মুহাল্লান এটা হয়। তো মারফু হুয়া জমির মারফু মুহাল্লান ফাইল, মারজা হলো জায়েদ। ইসমে ফাইল আর ফাইল মিলে খবর। ইসমে ফাইল আর ফাইল পার্থক্য আছে। ইসমে ফাইল কোনগুলো? যেগুলো যে মিজানে পড়েছো, ফাইলুন ফাইলান ইসমে ফাইল, মুকরিমুন মুসাররিফুন মুতাকাবিলুন ইসমে ফাইল, মুজতানিবুন ইসমে ফাইল পড়ছো না, ওগুলো ইসমে ফাইল। আর ফাইল কাকে বলা হয়? ওই যে ফেল বা সেবে ফেল যাকে রফা দেবে, সোজা কথা যদি বলো, ফেল বা সেবে ফেল যাকে রফা দেবে সেটা কি ফাইল। বুঝতে পারো নাই? ফাইল।
তাহলে দিয়ে ইসমে ফাইল আর ফাইল মিলে হলো কি খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরে। যায়েদুন কায়েমুন, যায়েদ সে দাঁড়ানো, এরকম অর্থ না? আগে মুবতাদা অর্থ করতে হবে, যায়েদুন কায়েমুন, যায়েদ মুবতাদা অর্থ করলাম, এরপরে খবর অর্থ। তো খবরের মধ্যে কি আছে? ফাইল আছে, সে হুয়া আছে না, তার অর্থ কি হবে? যায়েদুন কায়েমুন, যায়েদ সে দাঁড়ানো, যায়েদ সে দাঁড়ানো। কথা ক্লিয়ার? হ্যাঁ। ওয়া আসলুল মুবতাদা'i আন ইয়াকুনা মা'রিফাতান, মুবতাদার আসল হলো মারিফা হইতে হবে। ওয়া আসলুল মুবতাদা'i মুরাক্কাবে ইজাফি না, আসল নাকিরা আর মুবতাদায়ে মারিফা, দেখিয়ে গেল মজা মজা বেলায়। তো আসলুল মুবতাদা'i, মুবতাদার আসল হলো আন ইয়াকুনা, ইয়াকুনা মধ্যে হুয়া আছে, মানে যাকে মুবতাদা। আন ইয়াকুনা এখানে কার সামনে বলছে? মুবতাদার সামনে বলছে। আন ইয়াকুনা যে সেটি হবে মারিফাতান, মারিফা হবে। মুবতাদার আসল হলো এটা মারিফা হইতে হবে। ওয়া আসলুল খবরে, আর খবরের আসল হলো আন ইয়াকুনা নাকিরাতান, এটা কি হইতে হবে? নাকিরা হইতে হবে। কথা বুঝেছে? তাহলে মুবতাদার আসল কি? মারিফা হইতে হবে, আর খবরের আসল কি? নাকিরা হইতে হবে। কথা বুঝেছে না? তো মুবতাদার আসল মারিফা, এই জন্য আমরা তারকিবে কায়দা দিয়েছিলাম কি, মারিফার পর নাকিরা হলে মুবতাদা খবর তারকিব হয়। বুঝতে পারো নাই? কায়দাটা এমনি দিয়েছিলাম। হ্যাঁ, যে মুবতাদার আসল হলো মারিফা হবে, খবর আসল হলো নাকিরা হবে। সুতরাং মারিফার পর নাকিরা হলে মুবতাদা খবর তারকিব হয়ে যাবে। মুবতাদা কেন মারিফা হবে? বুঝতে পারো নাই? কারণ মুবতাদা হলো মুসনাদ ইলাইহি, ওর সম্পর্কে বলা হবে। ও যদি নির্ধারিত অনির্ধারিত হয় তার সাথে কিছু বলা যাবে? অনির্ধারিত ব্যক্তি সম্পর্কে তুমি কোনো কথা বলতে পারবে? বলবে জায়েদ মেরেছে বা জায়েদ প্রহারকারী। তো জায়েদ নির্ধারিত আছে না, যার সম্পর্কে বলবা তাকে আগে নির্ধারণ করতে হবে, এরপরে তার সম্পর্কে কথা বলবা, তখন শ্রোতা বুঝবে যে হ্যাঁ এ সম্পর্কে এই কথাটা বলা হয়েছে। কথা বুঝতে পারো নাই? যদি অনির্ধারিত না কেরা রেখে দাও যে কথাটা বলো, তখন শ্রোতা কি বুঝবে যে কথাটা কার সম্পর্কে বলছো? বলবে না যে রজলুন জরেবুন, যে লোক, একজন লোক, জরেবুন সে প্রহারকারী। তো লোকটা কি? তাহলে তুমি প্রহারকারী এটা বলছো, এটা বুঝতে পারলে, কিন্তু কাজ সম্পর্কে বললে কেটা ওটা ওটা না কেটে হয়ে আছে না, তো এখানে শ্রোতা কিছু বুঝবে? কিছু বুঝবে না। তাহলে এখানে যখন কারো সম্পর্কে একটা কথা বলবে তাকে কি করতে হবে? নির্ধারণ করতে হবে, আগে তাকে মারফা বানাইতে হবে, নির্ধারণ করে তার সম্পর্কে যখন একটা কথা বলবে তখন শ্রোতা বলবে এর সম্পর্কে বলা হয়েছে, এটা বলা হয়েছে। কথা বুঝতে পারো নাই? যে জাইদুন আলেমুন, জায়েদ সম্পর্কে বলা হলো জায়েদ আলেম, জায়েদ সম্পর্কে বলা হলো আলেমটা বলা হলো, এখন বুঝতে পারবে। কথা বুঝতে পারো নাই? হুম, এই হলো আমাদের মুবতাদা খবর। আজকে এ পর্যন্ত থাক নাকি? ঠিক আছে, অর্থ করে দিব। হ্যাঁ, ফাসলুন পরিচ্ছেদ। মাফউলু মা লাম ইউসাম্মা ফাইলুহু, মাফউলে মা লাম ইউসাম্মা ফাইলুহু ওয়া হুয়া কুল্লু ফি'লিন, এটা হলো প্রত্যেক এমন ফেল হুজিফা ফাইলুহু যার ফাইলকে হযফ করে দেওয়া হয়েছে, ওয়া উকিমা হুয়া মাকামাহু এবং তার স্থানে, ফাইলের স্থানে মাফউলকে রেখে দেওয়া হয়েছে। কয়টা কথা হলো? দুইটা কথা। যে ফাইলকে হযফ করা হবে, দ্বিতীয় হলো মাফউলকে তার স্থানে রাখা হবে। এই দুইটা কথা হলো কি নাইবে ফেলের সংজ্ঞা। নাহাবু জুরিবা জাইদুন, যেমন কি জুরিবা জাইদুন। ওয়া হুকমুহু, আর এর হুকুম হলো ফি তাওহীদ ফি'লিহি, তার ফিলকে ওয়াহিদ আনার ক্ষেত্রে, ওয়া তাসনিয়াতিহি তাসনিয়া আনার ক্ষেত্রে, ওয়া জামিইহি এবং জামা আনার ক্ষেত্রে, ওয়া তাযকিরিহি মুযাকারা আনার ক্ষেত্রে, ওয়া তাআনিসিহি এবং মুআন্নাস আনার ক্ষেত্রে। তার হুকুম হলো আলা কিয়াস মা আরাফতা ফিল ফাইলি, ফাইলের মধ্যে যেই কিয়াস, যে কায়দা তোমরা জেনেছো তার উপর ভিত্তি করে, ফাইলের মধ্যে যেই কায়দাগুলো জেনেছো তার উপরেই কিয়াস করে তার হুকুমটা হবে। কথা বুঝে গেছে? ফাসলুন আল মুবতাদা ও আল খাবারু, মুবতাদা এবং খবর হুমা ইসমানে, সে দুটি এমন ইসিম, এমন দুটি ইসিম, মুজাররাদানে যে দুটি খালি হবে, আনিল আওয়ামিল লফজিয়াতে আমেলে লফজি থেকে, আহাদুহুমা মুসনাদুন ইলাইহি, দুইটার একটা হলো মুসনাদ ইলাই, ওয়াইসাম্মাল মুবতাদা তার নাম রাখা হয়েছে মুবতাদা, ওয়াসানি মুসনাদুন বিহি আর দ্বিতীয়টা হলো মুসনাদ বিহি, ওয়াইসাম্মাল খবরা তার নাম রাখা হয়েছে খবর করে। নাহবু যেমন জাইদুন কাইমুন, জায়েদ দণ্ডায়মান।
বুঝেছ না? তো জাইদুন কায়েম এই দুইটা হলো কি ইসিম। এখানে ইন্না বা কানা এ ধরনের কি আছে কি কোনো আমের লফজি আছে? নাই। এখানে প্রথমটা জায়েদ মুসনাদ ইলাইহি হয়েছে, এটা মুবতাদা। আর কায়েম এটা খবর হয়েছে, মুসনাদ বিহি হয়েছে, এটা খবর। ওয়াল আমিলু ফিহিমা, আর এই দুইটার মধ্যে আমিল হলো মানবিয়ুন। আমলটা কি মানবী, মানে লফজি না। ওয়া হুয়াল ইবতিদা, আর আমিল মানবীটার নাম কি ইবতিদা। ওয়া আসলুল মুবতাদায়ে, মুবতাদার আসল হলো আইয়াকুনা মারিফাতান, সেটি কি হবে মারিফা হবে। ওয়া আসলুল খবরে আইয়াকুনা নাকিরাতান, আর খবরের আসল হলো সেটি নাকিরা হবে। কথা বুঝেছে না? এরকম কয়েকটা কথা যে ফেলে কি বলছে মাফুল মালাম ইসলাম ফেল দুইটা কথা যে মাফুল মালাম ইসলাম কাকে বলে, এ হুকুম কি, শেষ বুঝতে পারে নাই। এরপরে মুবতাদা খবর কাকে বলে, মুবতাদা খবরের মধ্যে আমেল কি, মুবতাদার আসল কি, আর খবরের আসল কি, এই কয়েকটা কথা মনে রাখলে হয়ে যাবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।